আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি চিকেন রেশমি কাবাব। কাবাব জুসি, ফ্লেভারফুল এবং মজাদার করতে ভিতরে স্টাফিং হিসেবে চিজ, পুদিনা এবং পেঁয়াজের বেরেস্তা যদি ইউজ করেন, এটা এতটাই ফ্লেভারফুল আর মজার হয়, যতই খাবেন মন ভরবে না। কাবাব বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস কিমা নিয়েছি, তাতে 1.5 চা চামচ ভর্তি করে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া, এটাও 1 চা চামচ উঁচু করে আমি অ্যাড করেছি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, এটাও ভর্তি করে দিয়েছি এবং হাফ চা চামচ উঁচু করে দিয়েছি সাদা এলাচের গুঁড়া। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনিয়ার পাতা কুচি। এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিতে যত মশলা ব্যবহার করা হয়েছে, গুঁড়া মশলা সব আমার নিজে হাতে করা, অর্থাৎ হোমমেড। আপনারা চেষ্টা করবেন ঘরে তৈরি করা মশলা ব্যবহার করতে, এতে করে খাবারের স্বাদ ও গুণগত মান ঠিক থাকে। যাদের হাতে সময় নেই তারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে আমার কাছ থেকে আমার হাতে করা মশলাগুলো নিয়ে নিতে পারেন। কাবাবের স্টাফিং তৈরি করতে লাগবে মোজারেলা চিজ, সাথে লাগবে মিষ্টি জিরা, এটা আধা ভাঙা করে গুঁড়া করে নেবেন, একদম ফাইন পাউডারের দরকার নেই। আর লাগবে পুদিনা এবং সেই সাথে লাগবে আপনার পেঁয়াজের বেরেস্তা। সব কিছু আলতো হাতে মিক্স করে নিয়ে এটা যদি আপনি কাবাবের মধ্যে স্টাফিং হিসেবে ইউজ করেন, এতে করে কাবাব হবে ফ্লেভারফুল এবং জুসি। আর খেতে এতটাই মজা লাগবে, যেটা আমি এর আগেও বলেছি, যতই খাবেন মন ভরবে না। এটা আপনি কিন্তু সাদা পোলাও, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন।